নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং এর সাথে, নতুন একটি পাইল রিডিং এর সাথে। তো দেখতেই পাচ্ছ আজকের পাইল হচ্ছে এই দুটো টাম্বল দিয়ে আমি পাইল ক্রিয়েট করেছি। এটা হচ্ছে হলাইট টাম্বল আর এটা হচ্ছে টাইগার আই টাম্বল। তো এই দুটি টাম্বল দিয়ে আমি আমার আজকের পাইল ক্রিয়েট করেছি। তো তোমরা চুজ করো তোমাদের কোনটা তুমি তোমার নিজের সঙ্গে কানেক্ট করতে পারছো, কোন ক্রিস্টালটাকে, আর সেটিই হবে তোমার নিজস্ব পাইল। তো স্টার্ট করছি আজকের রিডিং। প্রথম গ্রুপ হচ্ছে আমার এই যে হলাইটকেই আমার ফার্স্ট গ্রুপ করতে ইচ্ছা হচ্ছে, তো হলাইটই রাখলাম। হলাইট দিয়ে স্টার্ট করছি। তো আজকের যে টপিক সেটি হচ্ছে, দেখব আপনার যিনি ভালোবাসার এবং মনের মানুষ, সেই মানুষটি আপনার জন্য আজ কি চিন্তা করছে, এবং তার সাথে সাথে দেখব যে আপনাদের এই সম্পর্ক কামিং 2 to 3 মান্থের মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে আপনাদের সম্পর্কে। তো স্টার্ট করে দিচ্ছি রিডিং। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে রাখুন এবং চোখে রাখুন, আর দেখতে থাকুন আজকের রিডিং। তো শুরু করে দিচ্ছি রিডিং। প্রথমেই দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন, সেই মানুষটি আপনাকে নিয়ে আজ কি চিন্তা করছে। সে আজ আপনাকে নিয়ে কি চিন্তা করছে, সে আজ আপনাকে নিয়ে কি চিন্তা করছে, কি চিন্তা করছে। তিনটি নিলাম। ওয়াও বন্ধুরা, এস অফ পেন্টিকলস। বন্ধুরা, এই মানুষটার সঙ্গে কি সম্পর্কটা কিছুটা নষ্ট হয়েছে, বা নষ্ট বলবো না, মানে ঝগড়া ঝাঁটি অশান্তি করে দুজনের মধ্যে হয়তো এমন একটা মানে ক্র্যাশ সৃষ্টি হয়েছিল। তো সেখান থেকে তোমাদের মধ্যে হয়তো বেশ কিছুদিন যাবৎ কথাবার্তা প্রায় বন্ধ। এবং শুধু কথাবার্তা বন্ধ নয় বন্ধুরা, তোমার যিনি মনের মানুষ সে কিন্তু মনের দিক থেকেও অনেকটা, এই যে তোমার সঙ্গে একটা ডিট্যাচমেন্ট চলছে, কথাবার্তা নেই, তাতে কিন্তু তিনি একদমই ভালো নেই। তিনি মনের দিক থেকে ভেঙে পড়েছেন, যথেষ্ট পরিমাণে ভেঙে পড়েছেন, এবং এই যে ভাঙন তাকে কিন্তু খুব কষ্ট দিচ্ছে। সে কিন্তু আর মেনে নিতে পারছে না, তোমার থেকে দূরত্বটা আর মেনে নিতে পারছে না। তো সেখান থেকেই সে কিন্তু এইবার এই সম্পর্কটা সব কিছু মানে একটা ভালো সুস্থির জায়গা হোক, এবং তোমাদের মধ্যে আবারও একটা নতুনভাবে একটা পজিটিভিটি তৈরি হোক, নতুনভাবে মানে নতুন একটা ভোর আসুক এই সম্পর্কের মধ্যে, সেটাই কিন্তু চাইছে। এবং ভীষণভাবে একটা এঞ্জেলিক ব্লেসিংস চাইছে এই সম্পর্কটির জন্য। মানে ভীষণভাবে তিনি দিন রাত দিবারাত্রি প্রে করছে, এবং আজকেও তিনি তোমার জন্য শুধু ঈশ্বরের কাছে প্রে করেছে যে তুমি যেন তার জীবনে আবারও নতুনভাবে আসো। এবং সেও কিন্তু নিজে থেকেও কিন্তু চিন্তা করছে যে তোমার দিকে আবারও প্রপোজাল দেওয়ার, বা তোমাকে হঠাৎ করে তোমাকে কল মেসেজেস দিয়ে তোমাকে অবাক করে দিয়ে তোমাকে আবার তার সঙ্গে কানেক্ট করে নেবে, এইভাবে তার কিন্তু আজকে চিন্তা ভাবনাটা চলছে। এবং ভীষণভাবে যেন স্বপ্ন দেখছে, আজকে যেন ভীষণ একটা স্বপ্ন দেখার এনার্জি আছে বন্ধুরা। সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, যে তোমাকে নিয়ে বেশ যেন কোথাও ঘুরতে যাচ্ছে, তোমাকে নিয়ে মানে তার মানে সামনের যে দিনগুলো খুব আনন্দে কাটছে, একটা উজ্জ্বল জীবন পাচ্ছে তোমাকে নিয়ে, এবং তোমার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট হচ্ছে। মানে ফুল ম্যানিফেস্টেশনের মধ্যে যেন তিনি ঢুকে গেছেন, একদম মানে এন্ট্রি করে ফেলেছেন, যে তিনি মানে আর যে তোমার থেকে দূরত্বটাকে মেনে নিতে পারছে না। তো তার ভিতরে একটা যেন তোমাকে নিয়ে ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেলেছে, এবং আজকে যেন সারাটা দিন সে তোমাকে নিয়েই ভেবে চলেছে, এবং তোমাকে এই যে স্বপ্নগুলো সে যেন মানে খোলা চোখে দেখছে। সে এই স্বপ্নগুলো যাতে তার সত্যি হয় সেটাই কিন্তু সে ভীষণভাবে প্রে করছে, এবং তোমার প্রতি ভীষণ একটা ভালোবাসা আছে বন্ধুরা।
তার মনের মধ্যে কিন্তু একটা মানে এতটাই একটা ডিপ লাভের তরঙ্গ আবারও সৃষ্টি হয়েছে যে সে যেন সেইটাকে আর নিজের ভিতরে থামাতে পারছে না। ইভেন সেই যে তরঙ্গটার জন্যেও কিন্তু সেই একটা গভীর একটা মানে একটা সেই মানে একটা এতটাই একটা ডিপ লাভ তৈরি হয়েছে, মানে সেই বলে না দূরত্ব থেকে ভালোবাসা বাড়ে, সেই রকম একটা জায়গা কিন্তু তার মধ্যে তৈরি হয়েছে। এবং সেখান থেকে সে যেন তার মনের দিক থেকে তোমার থেকে দূরত্বটা মেনে নিতে না পেরে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে আজকে। সে কিন্তু বারবার মানে সে ভীষণ এক্সপেক্টও করছে যে তোমার দিক থেকে যদি একটা কল মেসেজেস আসে বা, এবং তিনি নিজের মনটাকেও প্রিপেয়ার করছে যে কিভাবে তিনি আবার তোমার সঙ্গে নিজেকে কানেক্ট করবে। বাট এখনো দেখো 8 অফ সোর্ড, মানে সে এখনো প্রিপেয়ার করতে চাইলেও সেইভাবে নিজেকে একদম মানে ফুল কার্ডের এনার্জিতে আসতে পারছে না। মানে হ্যাঁ আমি এক্ষুনিই করব, এই এনার্জিটাতে এখনো তিনি আসতে পারছে না। বাট হ্যাঁ এসের এনার্জিতে আছে, তো খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে কানেক্ট হবেন উনি, এই প্রিপারেশন কিন্তু তার মধ্যে চলছে। এবং কামিংয়ে কিন্তু তুমি তার দিক থেকে যোগাযোগ আসছে, সেটা কিন্তু আমি একদম এখান থেকে বলছি যে কামিংয়ে কিন্তু তার দিক থেকে তো যোগাযোগ আসবে এবং তোমাদের সম্পর্কটা আবারও নতুনভাবে বিল্ড হতে চলেছে। এখানে দেখছি আমি এই যে দ্য টাওয়ার এসেছে, তো ঝগড়াঝাটি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে হয়তো তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট বা ডিট্যাচমেন্ট বা একটা অন অফ সিচুয়েশন চলছে, তো এইটা আস্তে আস্তে কেটে যাচ্ছে তোমাদের মধ্যে। ওকে, তো একটা ব্যালেন্স কিন্তু আসছে। তো এইবারে দেখবো বন্ধুরা যে এই সম্পর্কটির মধ্যে কামিং 2 to 3 মান্থের মধ্যে কি গুড চেঞ্জেস আসছে, কি গুড চেঞ্জেস আসছে তোমাদের এই সম্পর্কটির মধ্যে। 2 to 3 মান্থের মধ্যে কি কি গুড চেঞ্জেস আসছে, কি কি গুড চেঞ্জেস আসছে তোমাদের এই সম্পর্কটির মধ্যে। 8 of Cups, দেখলে বন্ধুরা আবারও এসে গেছে না, ওখানে এসেছিল 10 of Cups, এখানে এসে গেছে 10 of Pentacles। এবং দেখো সে কিন্তু এই সম্পর্ক থেকে নিজেকে লিভ করেছিল একটা সময়, সে কিন্তু এই সম্পর্ক থেকে বিরতি চেয়েছিল হয়তো, মানে এতটাই তোমাদের মধ্যে হয়তো টক্সিসিটি তৈরি হয়েছিল। এবং টক্সিসিটি তৈরি হয়েছিল সেটাও দেখা যাচ্ছে, দেখো দ্য ডেভিল অ্যান্ড তার পিছনেই আবারও টাওয়ার। তো হয়েছিল নিয়ার পাস্টে তোমাদের মধ্যে কিছু এমন কিছু ইস্যু তৈরি হয়েছিল যে হ্যাঁ সে কিন্তু তোমার জীবন থেকে সে মানে একটা সময় এসেছিল যে চলে যেতে চেয়েছিল, কিন্তু তিনি চলে যেতে চেয়েও বা তোমার থেকে দূরত্বকে রেখেও কিন্তু সে নিজে স্থির হতে পারছে না, সে কিন্তু মানে শান্তভাবে থাকতেই পারছে না, তার মধ্যে বরঞ্চ আরো অস্থিরতা বেড়ে গেছে, সে আরো অস্থির হচ্ছে, কোথাও যেন তোমাকে পাওয়ার আশাটা যেন আরো 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 বেড়ে চলেছে, তোমার প্রতি এই অ্যাট্রাকশনটা যেন ম্যাগনেটিক ওয়েতে আরো 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 বেড়ে যাচ্ছে। এবং সে কিছুতেই তোমাকে ছাড়া আর কিছু বুঝতেই পারছে না বা তোমার দিক থেকে তার ফোকাসটাকে সরাতেই পারছে না। তো সেখান থেকে বন্ধুরা এই মানুষটির সঙ্গে কিন্তু কামিং 2 to 3 মান্থের মধ্যে আবার কিন্তু একটা রিইউনিয়ন আসার পুরোপুরি যোগ দেখাচ্ছে বন্ধুরা। যে জায়গাটা শেষ হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে আবার নতুন করে রিইউনিয়ন এবং আবার নতুন করে একটা সুন্দর রিলেশন এবং একটা স্ট্রং অ্যান্ড আরও আরও মানে স্ট্রং থেকে স্ট্রঙ্গার বন্ডিং তোমাদের মধ্যে ক্রিয়েট হতে চলেছে। এবং তার দিক থেকে কোনো না মানে বহু মানুষের তো সবাই রিডিং দেখবে, তো কিছু কিছু মানুষের জন্য তো আসছেই একদম, তার দিক থেকে ম্যারেজ প্রপোজাল এসে যাচ্ছে এবং সে কিন্তু আর পিছু হাঁটবে না তোমার থেকে, এই রকম একটা ডিটারমিনেশন নিয়ে কিন্তু তোমার দিকে এগোচ্ছে এবং তোমার সঙ্গে ম্যারেজ করার পুরোপুরি নিজের মধ্যে প্রিপারেশন নিয়ে তোমার দিকে আবারও কিন্তু এন্ট্রি নিচ্ছে তোমার জীবনে এবং তোমাদের মধ্যে রিইউনিয়ন আসছে। এটা একদম পারফেক্ট বন্ধুরা। তো সত্যি ভীষণ সুন্দরভাবে একটা গুড চেঞ্জেস আসছে, যেটা সত্যি তোমাকে এবং তোমার পার্টনারকে সত্যি ভরিয়ে দিতে চলেছে। তো ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করছি। আর যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং পেতে চাইছো তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আরও একটি কথা বলে দিচ্ছি, ফেক থেকে আপনাদের নিজেকেই কিন্তু বাঁচাতে হবে। প্রচুর মানুষ আমার ফেসবুক পেজেতেও মানে এরকম হচ্ছে যে বিভিন্ন মানুষ কিন্তু আপনারা যারা কমেন্টস করছেন সেই কমেন্টসের পিছনে পিছনে গিয়ে আমারই নাম ক্রিয়েট করে ফেসবুক পেজেতেই বেশি করেছে, আমার ফেক প্রোফাইল তৈরি করে তোমাদেরকে
মানে ইরিটেট করছে, তোমাদেরকে বিভিন্নভাবে মেসেজ করছে, বাট আমি বলবো আমি কিন্তু কাউকে কোনোভাবে রিকোয়েস্ট পাঠাতে বলি না বা কোনোভাবে কাউকে ইরিটেট করি না কোনো কমেন্টস করে। তো সেক্ষেত্রে তোমরা কোনো মানে এই রকম কোনো ফেক মানুষের পাল্লায় পড়ে কিন্তু ফেঁসো না। যদি তোমাদের পার্সোনাল রিডিংয়ের দরকার হয় অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বা আমার যে নিজস্ব মেসেঞ্জার বা আমার যে নিজস্ব ইনবক্স আছে, আমার পেজ থেকে যে ইনবক্স তোমরা একদম যেটা ডিফল্টে আছে সেখান থেকে তোমরা আমার সঙ্গে কানেক্ট হও। ওকে, বিশেষ করে তোমরা হোয়াটসঅ্যাপ করো, অন্য ইনবক্সে না গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো ফেক থেকে বাঁচার দায়িত্বটা কিন্তু তোমাদেরই। তো অবশ্যই এই জায়গাটা নিজেকে একটুখানি বাঁচিয়ে চলতে হবে, কারণ এই রকম মানে ফেক এত বেরিয়ে গেছে যে আমি স্টেপ নিয়েও কিছু করতে পারছি না। তো সেক্ষেত্রে নিজেদেরকে প্রোটেক্ট করার দায়িত্বটা তোমাদের, এবং তোমরা যদি সেই দায়িত্বটা নিতে পারো সেক্ষেত্রে আমিও কিন্তু অনেকটাই মানে মানে নিজে একটু শান্তি বোধ করব যে তোমরাও ভালো আছো বা তোমরাও কোনো প্রতারকের পাল্লায় পড়ে তোমাদের কোনো রকম কোনো অ্যামাউন্ট নষ্ট হচ্ছে না বা তোমাদের কোনো রকম তোমাদের সঙ্গে কোনো খারাপ হচ্ছে না। তো অবশ্যই এগুলো একটু বুঝে চলো। তো এবারে চলে যাচ্ছি আমি সেকেন্ড গ্রুপে। তো আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে এই টাইগার আইটি হচ্ছে আমার সেকেন্ড গ্রুপ। তো চলে যাচ্ছি এবারে আমি আমার টাইগার আই এর গ্রুপে। যারা যারা এই গ্রুপটি চুজ করেছেন, এখন দেখব ফার্স্ট যে তোমাদের যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটি তোমার মনের মানুষ তোমাকে নিয়ে আজ কি চিন্তা করছেন, এবং তার সঙ্গে দেখব আগামী যে 2 to 3 মান্থ তার মধ্যে তোমাদের এই সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে। তো স্টার্ট করছি আজকের রিডিং। অবশ্যই বলবো নিজের মনের মানুষের মুখটি চোখে রাখুন, মনে রাখুন আর দেখতে থাকুন আজকের রিডিং। তো স্টার্ট করলাম। নিজের মনের মানুষের মুখটি চোখে আর মনে রেখে দেখতে থাকো আজকের রিডিং। একটা কার্ড দিয়েছে ইউনিভার্স, চলে যাচ্ছি আরো কার্ড নেব বলে। ওকে, ওয়াও বন্ধুরা, 4 of Wands। ওরে বাবা, বন্ধুরা এই মানুষটি কিন্তু তোমার সঙ্গে একটা সময় হয়তো খারাপ করেছে ভীষণ, বা তোমার থেকে দূরে সরে গেছে, অন্য কোনো মানুষের হাত ধরে হয়তো, বা কোনো থার্ড পার্টি ইস্যু এখানে এসেছিল এবং সেই মানুষটিকে নিজের জীবনের সঙ্গে কানেক্ট করে সে হয়তো এগিয়ে গিয়েছিল, বাট সে কিন্তু সে নিজে যে ভুলটা করেছিল সেটা কিন্তু এখন সে যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকেও সে বুঝতে পারছে যে সে কি ভুলটা করেছে, এবং কোথাও যেন তোমার প্রতি সেই যে ভালোবাসাটা তার ছিল সেটা যেন সে কিছুতেই আর নিজের ভিতর থেকে শেষ করে দিতে পারছে না। এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা ডেভিল এনার্জি কাজ করছে। ডেভিল এনার্জি মানে তুমি এই মানুষটি তোমার জীবন থেকে হয়তো সরে গেছে একটা সময়, বাট তোমার সঙ্গে এমনই একটা সম্পর্কে তিনি বেঁধে গিয়েছিলেন, বা তুমি এমনই একটা মোহ মায়ায় আটকে গিয়েছিলে তার প্রতি, তুমি কিন্তু পুরোপুরি এখনো সেই মানুষটার থেকে পুরোপুরি শিকল ছিঁড়ে বেরোতে পারোনি। সেই মানুষের মায়া, সেই মানুষের যে মোহ, সেটা এখনো তোমাকে কোথাও যেন আকর্ষণ করে, এবং তুমি এখনো মাঝে মাঝেই কিন্তু তার কথা ভাবো, এবং আজকেও তার কথা ভেবেই কিন্তু এই রিডিংটা তুমি দেখতে এসেছো, এবং তুমি ভীষণভাবে এই যে ডেভিল এনার্জিটা থেকে ছিঁড়ে বেরোতেও চাও, বাট সেটা থেকে তুমি পারছো না, এবং কোথাও যেন এই যে মানে এনার্জিটা এটা কিন্তু তার দিকেও কিন্তু মিরর করছে, এবং সেও কিন্তু কিছুটা এই এনার্জির মানে বেড়া জালে আটকে গেছে।
সে কিন্তু কারো হাত ধরে চলে গিয়েও কিন্তু আজও তোমার কথাই ভেবে চলেছে, এবং কোথাও যেন সেই মানুষটির সঙ্গে চলে গিয়েও কিন্তু কোথাও যেন শান্তি পাচ্ছে না, এবং বারবার ফিরে ফিরে তোমার কথাই তার মনে পড়ছে, এবং সে কিন্তু তার ভিতরটা থেকে, তার অন্তর আত্মা থেকে সে একটা তোমার জন্য আবার রিইউনিয়ন চাইছে। সে চাইছে যে তার জীবনে আছে, সে থাকলেও যেন তুমি তার জীবনে আবার ফিরে আসো। সেটা তুমি কতটা অ্যাকসেপ্ট করবে সেটা না জেনে না ভেবেই কিন্তু সে এই রকমভাবে কিন্তু চিন্তা করছে, এবং আমার যেন মনে হচ্ছে তার চিন্তা ভাবনার মধ্যেও অনেকটাই টক্সিসিটি। কারণ একটা মানুষ কখনোই থার্ড পার্টিকে পাশাপাশি রেখে কখনোই সে জীবন কাটাতে চায় না, তাই না? বাট এই মানুষটি কীরকম দেখো, সে এমন একটা মানুষের সঙ্গে আটকা পড়ে আছে, সে বলতে চাইছে সে তারও প্রতি অ্যাট্রাক্টেড, মানে সে তাকেও পছন্দ করে, আবার তোমাকেও কিন্তু সে ছাড়তে চাইছে না, তোমাকেও সে ভালোবাসে এবং তোমাকেও কিন্তু সে ফিরে পেতে চায়। তো সেখান থেকে বন্ধুরা এই মানুষটি তোমাকেও আবার ফিরে পেতে চাইছে এবং তোমার সঙ্গে আবার কোনোভাবে মানে কানেকশন হয়ে যাক, তোমার সঙ্গে আবার মিট হয়ে যাক, তোমার সঙ্গে আবার একটা সুন্দর রিলেশন ক্রিয়েট হয়ে যাক, এটাই তিনি চাইছেন। কিন্তু কোথাও তো তিনি সেই থার্ড পার্টি ইস্যু থেকে বেরোতে পারছেন না। এই যে ডেভিল এনার্জি, এই ডেভিল এনার্জি কিন্তু তিনিও ভোগ করছেন, তিনিও কিন্তু সেই যে থার্ড পার্টি জোন, সেখান থেকে যে ডেভিল এনার্জি, সেখান থেকেও বেরোতে পারছেন না। তো তিনি সেই ডেভিল এনার্জিতে থেকেও কিন্তু এক্সপেক্ট করছেন তুমি যাতে তার জীবনে ফিরে যাও, বা তুমি তার সঙ্গে আবারও কানেক্ট হয়ে যাও এবং সে খুব হ্যাপিলি যেন থাকতে পারে। এই রিডিংটার মধ্যে আমার ভীষণ একটা টক্সিক জায়গা মনে হচ্ছে, কারণ এই রকম চিন্তা ভাবনাটা তো খুব সঠিক নয় না। মানে আমার কোথাও যেন ভালো লাগা আবার মন্দ লাগা দুটোই পাশাপাশি চলছে। তো সেখান থেকে এই মানুষটার মধ্যেও সেটাই চলছে। সেই মানুষটি যার সঙ্গে এখন বর্তমানে আছে তার সঙ্গেও একটা কিন্তু ভালো লাগাও আছে আবার মন্দ লাগাও আছে। সেই জন্যেই কিন্তু সে তোমাকে আবারও ফিরে পেতে চাইছে। সে যে মানসিক শান্তিটা তার বিঘ্নিত হচ্ছে, সে যে হতাশার মধ্যে আছে, সেই হতাশাটা থেকে বেরোনোর জন্য সে কিন্তু তোমার প্রতি সেই ভালোবাসাটা থেকেও কিন্তু বেরোতে পারছে না। সে কিন্তু তোমাকেও তার জীবনে রাখতে চাইছে, ফিরে পেতে চাইছে বন্ধুরা। তো এই দিক থেকে কিন্তু তোমার দিকে কিন্তু হয়তো তোমাদের মধ্যে বেশ অনেক দিন যাবত একটা মানে হয়তো নো কন্ট্যাক্ট জোন হয়ে আছে, কারণ এখানে থার্ড পার্টি ইস্যু হয়ে আছে। তো থার্ড পার্টি থেকে অনেক দিনই হয়তো তোমার সঙ্গে তার ডিট্যাচমেন্ট হয়ে গেছে, বাট এই মানুষটির দিক থেকে কোনো রিইউনিয়নের হাত বা রিইউনিয়নের জন্য মানে ইচ্ছা প্রকাশ সে তোমার জন্য করতে পারে বা তোমার দিকে হাত আবারও বাড়াতে পারে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। তো এবারে আমি দেখে নেব যে কামিং 2 to 3 মান্থের মধ্যে তোমাদের এই সম্পর্কটার মধ্যে, যেটা কিছুই আর মনে হয় অবশিষ্ট নেই, সেই সম্পর্কটার মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে। এই সম্পর্কের মধ্যে কামিং 2 to 3 মান্থের মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে, কি গুড চেঞ্জেস আসতে চলেছে, কি গুড চেঞ্জেস আসতে চলেছে দেখি। ওরে বাবা, দেখো কি এসে গেছে, ভীষণ অস্থিরতা। ও বাবা, মানে একটা মন, দেখো ভীষণভাবে তিনি অস্থির এবং ভীষণভাবে মানে তার একটা হিলিং চাই। আমি এটাই এখান থেকে দেখতে পাচ্ছি, তার যে চিন্তা ভাবনার মধ্যে যে টক্সিসিটি এসে জমা হয়েছে, তার জন্য ওনার কিন্তু সম্পূর্ণ একটা হিলিংয়ের দরকার। উনি না হলে কিন্তু এই টক্সিক চিন্তা ভাবনা থেকে বেরোতে পারবেন না, এবং এই সম্পর্কটার মধ্যে তিনি কিন্তু আবার একটা রিইউনিয়ন চাইছেন। বাট এখানে আমার কিন্তু এটাই চ্যানেল হচ্ছে তিনি ভীষণভাবে অস্থির এবং তিনি একটা রিইউনিয়নের জন্য তোমার দিকে আবারও এগোনোর চেষ্টা করবেন, কিন্তু আগামীতে হয়তো তুমি এই সম্পর্কটা আর অ্যাকসেপ্ট করতে চাইবে না, তুমি আর এই সম্পর্কটা আর অ্যাকসেপ্ট করতে চাইবে না, কারণ তিনি কিন্তু তোমার এই মানে অ্যাট্রাকশন থেকে বেরোতে পারছেন না। বাট তিনি একদিন একদম পুরোপুরি বেরিয়ে গিয়েছিলেন, বাট এখন আবারও কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে, এবং এই সম্পর্কটার জন্য তিনি আবার তোমার দিকে একটা রিইউনিয়নের আবার প্রপোজাল তোমাকে অবশ্যই 2 to 3 মান্থের মধ্যে দিচ্ছে। এবং হয়তো এখানে যা কার্ড এসেছে তোমার সঙ্গে
একটা মিটিং হওয়ার পুরোপুরি যোগ দেখা যাচ্ছে, একটা মিটিং হওয়া, এবং সেখান থেকে তোমাদের মধ্যে একটা মানে ভীষণভাবে একটা কমিউনিকেশন, মানে একদম ডিপ কমিউনিকেশন, যে তুমি কি চাও, সে কি চায়, বা তোমাদের সম্পর্কটা আগামীতে কি হবে, তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের ফিলিংসগুলো তোমরা কিন্তু বিনিময় করবে। বাট অ্যাট লাস্ট কিন্তু তুমি এই সম্পর্কটাকে আর অ্যাকসেপ্ট করতে চাইবে না, তুমি কিন্তু এই সম্পর্কের পুরোপুরি বিরোধিতা করবে। তুমি এটাই তাকে বলবে যে একদিন যেমন তুমি ছেড়ে চলে গিয়েছিলে, আমিও কিন্তু এই, হ্যাঁ তোমার প্রতি আমার মায়া আছে, মোহ আছে, ভালোবাসা আছে, বাট আমি কিন্তু এই সম্পর্কটাকে আর কন্টিনিউ করতে চাই না, কারণ কোথাও যেন আমার ট্রাস্ট ইস্যু হয়ে গেছে যে তুমি আবারও আমাকে ছেড়ে যেতে পারো, কারণ যেহেতু থার্ড পার্টি এখনো বর্তমান। তো সেখান থেকে তোমাদের মধ্যে রিইউনিয়নের যোগ আসলেও সেটা ফুললি কমপ্লিট জোনে যাচ্ছে না। ওকে, তো মানে কি বলবো, আমি প্রথমেই বললাম এই রিডিংটা করতে গিয়ে ভালো লাগা মন্দ লাগা দুটোই আমার পাশাপাশি আছে। তো অবশ্যই বলবো যারা যারা তোমরা রিইউনিয়ন চাইছো বা তোমরা এই সম্পর্কটা আর চাইছো না, তারা অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাও এবং ইউনিভার্সের কাছে প্রে করো যাতে তোমার মনের আশা পূর্ণ হয়। তো তোমরা অবশ্যই কমেন্টস করো, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই উইশ ফুলফিলমেন্ট। তো আজকের মতো এখানে শেষ করছি। আচ্ছা একটা কথা আমি ফার্স্ট গ্রুপেও বলেছি, সেকেন্ড গ্রুপেও বলে দিচ্ছি, যে যারা ফেসবুক পেজে দেখছো তাদের জন্য আমি মেনলি বলছি কথাটা, প্রচুর এমন একটা জায়গা তৈরি হয়েছে আমার মতো করে বিভিন্ন মানুষ, মানে আমার পুরোপুরি একদম পেজ ক্রিয়েট করে একদম ফেক তৈরি করে তারা আমার ফলোয়ার্সদের বিভিন্নভাবে মানে প্রতারণার জন্য বিভিন্নভাবে তাদেরকে মানে ইরিটেট করছে, মেসেঞ্জারে ইরিটেট করছে, তো মেসেজ করে ইরিটেট করছে কমেন্টসের পিছনে পিছনে। তো প্লিজ কেউ সেই সমস্ত কমেন্টসে তোমরা কোনো রকমভাবে তোমরা যেন ফাঁদে পড়ো না, বা তোমরা তাদের মেসেজের কোনো আনসার করবে না, কারণ আমি মেনলি নিজে কোনো রকম তোমাদের কোনোভাবে মেসেজ করে ইরিটেট করি না নিজে থেকে। তো কোনোভাবে তোমরা সেই মেসেজের আনসার করবে না। ওকে, তো তোমরা যারা যারা পার্সোনাল রিডিং চাইছো তারা সম্পূর্ণ আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করো। ওকে, অন্য কোনো জায়গায় তোমরা কোনো রকম মেসেজের ফাঁদে পড়ো না। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি, আবার চলে আসবো পরের দিন। তো আজকের মতো সবাইকে গুড বাই।